সুস্থ ফুসফুস রাখার কী উপায় হতে পারে? প্রথমত করোনা কিন্তু আমাদের দেখিয়ে দিয়ে গেছে কীভাবে ভালো থাকা যায়। আমাদের প্রাথমিক স্বাস্থ্যবিধি যেগুলো আছে সেগুলো যদি মেনে চলি আমরা সুস্থ ফুসফুস নিয়ে থাকতে পারি। প্রথমত আমরা যদি মাস্ক পরিধান করি অবশ্যই আমরা ভালো থাকব। কারণ পরিবেশ দূষণ কিন্তু সারা বিশ্বে, বাংলাদেশে তো আছেই, বাংলাদেশ মাঝে মাঝে পরিবেশ দূষণে প্রথম হয়ে যাচ্ছে। তাই আমরা যদি মাস্ক পরিধান করে বের হই তাহলে কিন্তু আমরা ফুসফুসকে ভালো রাখতে পারি। আমরা এছাড়া যে প্রাথমিক স্বাস্থ্যবিধি অন্যগুলো রয়েছে যেমন হাঁচি কাশি এটিক মেনে চলি। আমরা যত্র থুতু না ফেলি তাহলে কিন্তু রোগ বালাই ছড়াবো না। আমরা নির্দিষ্ট জায়গায় থুতু ফেলি, আমরা হাঁচি কাশি হেটিক মেনে চলি দিয়ে আমরা বাহু দিয়ে হাঁচি কাশি দিই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দেখিয়ে দিয়েছেন যে কীভাবে হাঁচি কাশি এটিক মারা যায়। আমরা যদি থুতু ফেলার জায়গায় আমরা টিস্যু ব্যবহার করি, টিস্যুতে এক নির্দিষ্ট জায়গায় ফেলি তাহলে কিন্তু রোগ বালাই কম ছড়াবে। এছাড়া খুবই গুরুত্বপূর্ণ ধূমপান। আমরা যদি ধূমপান না করি আর যারা ধূমপাই প্রকাশ্যে যদি সবার জনগণের মধ্যে যদি ধূমপান না করেন, পরোক্ষ ধূমপান যাতে না হয় তাহলে কিন্তু অনেক রোগ কমে যাবে। ধূমপানের কারণে কিন্তু অনেক লোক মৃত্যুবরণ করে। সারা বাংলাদেশে বছরে প্রায় 1,61,000 লোক ধূমপানের কারণে মৃত্যুবরণ করে। অনেক রোগ রয়েছে ধূমপানই প্রধান কারণ। শ্বাসের যেই রোগগুলি রয়েছে যেমন সিওপিডি, বিভিন্ন রঙের ক্যান্সার, ফুসফুসের, মুখগহ্বরের, খাদ্যনালীর, হৃদরোগ, ডায়াবেটিস, স্নায়ুরোগগুলো সব কিছু কিন্তু প্রধান কারণ এবং অন্যতম কারণ ধূমপান। তাই আমরা ধূমপান থেকে বিরত থাকি। আমরা সুষম খাদ্য গ্রহণ করি। দেশীয় ফলমূল, শাকসবজি, মাছ, ডিম, দুধ, সুষম খাদ্য যদি ঠিকমতো গ্রহণ করি। এছাড়া কিছু উপকরণ রয়েছে যে সবাই বলেন যে ওনাকে খেলে ফুসফুস ভালো থাকে, যেমন কালিজিরা, মধু, রসুন, হলুদ, এগুলো যেন আমরা ব্যবহার করি। এর কিন্তু প্রাচীনকাল থেকে কিন্তু আমাদের দেশে হলুদ, রসুন এগুলো ব্যবহার হচ্ছে। ইদানিংকালে বিশ্বে অন্যান্য উন্নত দেশে কিন্তু হলুদ, রসুন দিয়ে তারা বিভিন্ন ওষুধ তৈরি করছে। কিন্তু আমরা কিন্তু আমাদের সংস্কৃতিতে রয়েছে, আমরা কিন্তু এগুলো তরকারিতে দিই, আমরা ব্যবহার করি, আমরা কিন্তু খেতে থাকি। তাই আমরা যদি এগুলো সুষম খাদ্য গ্রহণ করি আমরা ভালো থাকব। আমরা যদি শারীরিক পরিশ্রম করি, কিছু হালকা ব্যায়াম করি, আমরা ভালো থাকব। আমরা যদি বিভিন্ন সময়ে যে ভ্যাকসিন রয়েছে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন কারো জন্য খুবই জরুরি। যাদের ফুসফুসের রোগ রয়েছে, যারা বিভিন্ন রোগে যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সারের রোগী রয়েছেন, কেমোথেরাপি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ভ্যাকসিনগুলো, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন গ্রহণ করে থাকি। তাহলে কিন্তু ফুসফুসকে ভালো রাখতে পারবো। আমরা কিছু কায়িক পরিশ্রম করব, কিছু নিয়ম মানব, তাহলে আমরা আমাদের ফুসফুসকে ভালো থাকতে পারবো।